সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওকে, আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে এতদিন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এখান থেকে একটা টপিকস আপনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। সো আজকে আমরা করব জেনারেল ম্যাথ। অ্যান্ড জেনারেল ম্যাথের আমরা যে চ্যাপ্টারটা লিখব সেটা হচ্ছে চ্যাপ্টার 3, বীজগাণিতিক রাশি। এবং এই অধ্যায়টা অনেক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এভরি ইয়ার এই চ্যাপ্টার থেকে একটা আপনাদের সিকিউ থাকে। বাট এই চ্যাপ্টার থেকে আপনি স্পেসিফিকলি কিছু ম্যাথ করলে কমন চলে আসে। তো এভরি ইয়ার যে ম্যাথগুলো আপনাদের আসছে, আমরা ওইখান থেকে কিছু ম্যাথ আপনাদেরকে করাবো, এবং এগুলো করলে আমরা আশা করি আপনারা আপনাদের যে এক্সাম আছে এগুলো ভালোভাবে দিতে পারবেন। ফার্স্ট অফ অল আমি একটা ম্যাথ লিখছি, দেখেন। মান নির্ণয় করো x⁵ প্লাস 1/x⁵। এই ম্যাথটা আপনাদের 4 মার্কসের জন্য এভরি টাইম আসে। আপনি যখন বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করবেন, দেখবেন এই টাইপের ম্যাথ অনেক। এবং এই একটা ম্যাথ করলে আমি পাশে আর কিছু ম্যাথ লিখছি, এই ম্যাথগুলো সেম পারবেন। x⁵ মাইনাস 1/x⁵, আমরা প্লাস এটা করতেছি, সেম ওয়েতে আপনারা মাইনাস এটা করতে পারবেন। সেম ওয়ে x⁵ মাইনাস 1/x⁵, তারপর হচ্ছে x⁵ প্লাস 1/x⁵। এই ম্যাথগুলো সবগুলো সেম মেথডে আপনি করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটু করি। আমাকে দেওয়া আছে x² ইকুয়াল টু 9 প্লাস 4√5। আবার এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। তাহলে আমি এক্সটা ডিটারমাইন করি। x² ইকুয়াল টু, আমি 9কে কীভাবে লিখতে পারি? 9কে আমরা লিখতে পারি 4 প্লাস 5। 5 4 আমি কি লিখতে পারি? 9। আরও অনেকভাবে আমি 9টাকে লিখতে পারি, বাট আমি 9টা যে 4 অ্যান্ড 5 লিখছি তার মেন রিজন হচ্ছে আমার এই ভ্যালুটা। আপনি কিভাবে এই নাম্বারটাকে ব্রেক করবেন ওইটা ডিপেন্ড করে পাশের যে রুটের সাথে যে ভ্যালুটা থাকে এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনার এটাকে 9টাকে ব্রেক করতে হয়। আপনাদের অনেকগুলো নাম্বার দিতে পারে, তখন আপনি এই ভ্যালুটা কী আকার আছে ওইটা দেখার পরে আপনি এটাকে সাজাবেন, দুইটা নাম্বারে লিখবেন। তাহলে আসেন, তাহলে আমরা x², আমরা 4কে 2 হোল স্কয়ার লিখতে পারি, কারণ আমরা জানি 2² ইকুয়াল টু 4 প্লাস 2 ইন্টু এইটাকে আমি এ ধরে 2 লিখলাম, দেন √5 হোল স্কয়ার ইন্টু √5। যেহেতু আমরা জানি √5কে হোল স্কয়ার করলে আমরা 5 পাই, কারণ আমার এই লাইনের সাথে উপরের লাইনের সব ম্যাচ করছে। তো এখান থেকে আমরা লিখতে পারি x² ইকুয়াল টু a প্লাস √5 হোল স্কয়ার। আমি বোথ সাইডে স্কয়ারটাকে রিমুভ করে দিলে এক্স এর ভ্যালু পাই 2 প্লাস √5, আর আমরা এটাকে লিখতে পারি x ইকুয়াল টু √5 প্লাস 2। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাই গেলাম কি √5 প্লাস 2। তারপর আমার নির্ণয় করতে হবে কিসের? 1/x এর মান, আর 1/x ইকুয়াল টু 1/x ইকুয়াল টু আমার এক্স এর ভ্যালু যেটা আসে আমি 1/x করলে জাস্ট আমার মাঝখানের যে সাইনটা ওটা চেঞ্জ করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। হ্যাঁ, এই সাইনটা যখন আপনি চেঞ্জ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোন নাম্বারটা বড়। লাইক দেখেন, আমার এক্স ইকুয়াল ছিল 2 প্লাস √5, আমি এখানে এটাকে যদি 1/x করতাম তাহলে আমার লিখতে হতো 2 মাইনাস √5। বাট এটা যখন করবেন তাহলে আমার ম্যাথ হবে ভুল। কেন? কারণ আমার কোন নাম্বারটা যে নাম্বার বড় ওটাকে আগে লিখতে হবে, তখনই আপনার ভুল হওয়ার চান্সেসটা আর থাকে না। এটাকে লিখতে পারি আমরা √5 মাইনাস 2। তাহলে আমরা x প্লাস, এটা আমরা পাশে করি, x প্লাস 1/x করি, √5
এক্স এর মান আমার আসছে √5 প্লাস 2 অ্যান্ড মাঝখানে থাকছে প্লাস √5 মাইনাস 2। সো আমার √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। যেহেতু প্লাস সাইন, আমার সাইনের কোনো চেঞ্জেস আসবে না। এখান থেকে আমাদের +2 -2 চলে গেলে তাকে 2√5, তাহলে এক্স প্লাস 1/x। আমি এক্স প্লাস 1/x এর ভ্যালু বের করে ফেললাম 2√5। দেন আমার মেইন ম্যাথে চলে আসবো x⁵ প্লাস 1/x⁵। এটাকে আমরা কীভাবে ব্রেক করি? এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, x³ প্লাস 1/x³ ইন্টু x² মাইনাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা আমরা আপনাদেরকে আরেকটা সেপারেট ভিডিওতে দেখাই দিব। এটা কিসের ফর্মুলা? আমার a³ প্লাস b³ এটা a², সরি এটা প্লাস সাইন, a² প্লাস b² এর এটা হচ্ছে a² প্লাস b² ফর্মুলা। আর x প্লাস 1/x এর মান আমার জানা আছে, তো আমি a³ প্লাস b³ এর ভ্যালুটা ডিটারমিন করি। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, দেন a² প্লাস b²। a² প্লাস b² এর আমার ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস আমার x প্লাস 1/x। a প্লাস b হোল কিউব, আমার a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 2√5, 2√5 হোল কিউব মাইনাস 3, তারপর হচ্ছে এখানে x চলে গেল 3 ইন্টু 2√5 ইন্টু সেম 2√5 হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস x প্লাস 1/x এর 2√5। তাহলে আমরা ক্যালকুলেশন করি, আমরা 2 কিউব, 2কে কিউব করলে হয় 8, আর √5 তিনটা √5 লিখলে আমার আসে একটা √5, তাহলে এদিকে আসে 8 ইন্টু 5√5 মাইনাস 6√5। 2কে স্কোয়ার করলে 4 আর √5 কে স্কোয়ার করলে 5, তাহলে 4 5 20 মাইনাস 2√5। তাহলে 8 ইন্টু 5 40√5 মাইনাস 6√5 ইন্টু 18 মাইনাস 2√5। বাকি ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটারে বসালে আমার ভ্যালু চলে আসে। আমার 40 থেকে 6 চলে গেলে হচ্ছে 34√5 ইন্টু এটা হচ্ছে 18 মাইনাস 2√5। সো 34 ইন্টু 18 তাহলে আসে 612√5 মাইনাস 2√5, এখান থেকে গেলে 610√5। এটাই হচ্ছে আমার আনসার। সেম ওয়েতে আপনারা আমার পাশে যে তিনটা ম্যাথ দিলাম x⁵ মাইনাস 1/x⁵, x⁵7 মাইনাস 1/x⁵, x⁵6 প্লাস 1/x⁵, এই ম্যাথগুলো আপনি এই নিয়মে করতে পারেন। এইখানে আপনাদের কীভাবে ব্রেক করলে আপনাকে করতে হয় এইটার থেকে এই ইকুয়েশনটা আমরা কীভাবে লিখছি এটা আপনাদেরকে আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাই দিচ্ছি। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।